রাজা পরীক্ষিত অদূরে একটা মুনির আশ্রম দেখতে পেল। সঙ্গে সঙ্গে সেই মুনির আশ্রমের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছে। দেখছে মুনি ধ্যান করছেন। রাজা বলল, হে মুনিবর, আমি বড় তৃষ্ণার্ত, আমায় একটু জল দিন। আজকে কেউ যদি ঈশ্বরের উপাসনা করে, কেউ যদি ভগবানের ধ্যান করে, তাহলে কিন্তু তার কান মন সর্বত্র ভগবানে থাকা উচিত। আজকে আমরা যখন বাড়িতে পুজো পাঠ করি, জপে বসি, আমাদের কান কিন্তু বাড়ির অন্যত্র ঘুরে বেড়ায়, কে কোথায় কি করছে। কিন্তু শাস্ত্র বললেন না, তুমি যখন ভগবানের পুজো করবে, তুমি যখন ঈশ্বরের গুণগান করবে, তোমার মন যেন সদা সর্বদা তার চরণে আসক্ত থাকে। আজকে সেই মুনি ধ্যান করছিলেন, রাজার কথা মুনির কর্ণে পৌঁছলো না। এই রাজা পরীক্ষিতের তখন প্রচন্ড রাগ হলো। রাগ কিন্তু খুব বাজে জিনিস মা, বলে না লোভ মোহ কাম ক্রোধ ঐশ্বর্য, এই যে ষড়রিপু আছে, ষড়রিপুকে শরীরের মধ্যে রাখো, কিন্তু তাকে দমন করে রাখো, যেন বৃদ্ধি না পায়। আজকে রাজা পরীক্ষিতের যখন রাগ হলো, ক্রোধ এলো, আমার রাজ্যে বসে তুমি সাধনা করছো, আর এই রাজ্যের রাজা পরীক্ষিত আমি, আর আমি একটু জল চাইলাম আর আমায় একটু জল দিলে না। পাশে ছিল মা একটা মরা সাপ। সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত কি করলেন, সেই সাপটিকে তুলে নিয়ে আজকে মুনির গলাতে ঝুলিয়ে দিয়েছে। মুনির গলায় যখন সাপ ঝুলিয়ে দিয়েছে মা, মুনিপুত্র জানতে পারলেন, এখানে স্পর্শ করি, মুনিপুত্র জানতে পারলেন আমার বাবার গলায় কি মরা সাপ ঝুলিয়ে দিয়ে গেছে। হরি ওম। মুনিপুত্র সঙ্গে সঙ্গে অভিশাপ করে দিলেন মা। কি অভিশাপ করেছিলেন জানেন? যে আমার পিতার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়ে গেছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি, 7 দিনের মধ্যে তক্ষকের দংশনে তার মৃত্যু হবে। এই পৃথিবীতে কেউ জানে না মা, কে কবে মারা যাবে। আমরা জানি কে কবে মারা যাব, কিন্তু দেখুন এই যে 7 দিন, রবিবার থেকে যদি গোনেন, রবি থেকে আরম্ভ করে শনি পর্যন্ত, এই 7 দিনের মধ্যে কিন্তু আমাদের সবাইকে মরতে হবে মা। আজকে ভগবান যে বার করে দিয়েছে না, এই 7 দিনের মধ্যেই সবাইকে মরতে হবে। কিন্তু মুনিপুত্র যখন অভিশাপ করে দিলেন, মুনির ধ্যান ভঙ্গ হলো। মুনি বলছেন তার পুত্রকে, এ কি করলি পুত্র? তুই জানিস রাজা পরীক্ষিত কত বড় ধার্মিক রাজা? অন্যায় তো আমি করেছি, আমার কাছে জল চেয়েছিল, আমি তাকে জল দিইনি। পুত্র, তুই কি জানিস তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি জল না দেওয়া হয়, তাহলে এর মতো আর পাপ কার্য কিছু হতে পারে না রে। আমি অন্যায় করেছি, আমি তাকে জল দেইনি। তুই যখন তাকে অভিশাপ করেছিস পুত্র, তুই রাজাকে জানিয়ে আয়, তার পরমায়ু 7 দিন। আজকে রাজা পরীক্ষিত যখন তার জানতে পারলেন তার মৃত্যুর কাল হচ্ছে 7 দিন সময়, আনন্দে নৃত্য করতে আরম্ভ করলেন। এই পৃথিবীতে এমন কেউ নাই যে নিজের মরণ সংবাদ পেয়ে আনন্দে নৃত্য করে। কেমন ধার্মিক দেখুন। একটু কথা কম বলবেন মায়েরা, পাঠের মাঝখানে যদি কথা বলেন তাহলে পাঠ করতে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আজকে পরীক্ষিত যেমন তেমন রাজা ছিলেন না মা, স্বয়ং অভিমন্যু পুত্র পরীক্ষিত, যাকে ভগবান কৃষ্ণ, যার মা মাতৃগর্ভে উত্তরার গর্ভে পরীক্ষিত, তাকে
দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার যে বাণ নিক্ষেপ করেছিল, সেই বাণ থেকে তাকে উদ্ধার করেছিলেন, তাকে বাঁচিয়েছিলেন। সে যেমন তেমন পুত্র নয়, রাজা পরীক্ষিত ধার্মিক রাজা, কিন্তু কলিযুগের প্রভাবের কারণে রাজা এই কাজ করেছিল। কি কাজ? ব্রাহ্মণের অবমাননা, অমর্যাদা। কেন? ওই যে মরা সাপ ঝুলিয়ে দিল। আজকে রাজা পরীক্ষিত যখন জানতে পারলেন মা আমার পরমায়ু 7 দিন, এবার রাজা পরীক্ষিত চলে গেল মা হরিদ্বারে। হাজার হাজার মুনি ঋষিদের আমন্ত্রণ করলো, সকলকে আমন্ত্রণ করে বলছে, হে মুনিবর, বলুন না আমার পরমায়ু 7 দিন, কি করলে আমি ভগবানের চরণ যুগল লাভ করতে পারবো? এক একজন মুনি ঋষিগণ এলেন মা, এক এক কথা বললেন। কেউ বললেন, হে রাজন তুমি 7 দিন রামায়ণ শোনো। কেউ বললেন, হে রাজন তুমি অশ্বমেধ যজ্ঞ করো। কেউ বললেন, তুমি পুজো পাঠ করো। কিন্তু সব শেষে যিনি এলেন তিনি ছিলেন সুখদেব গোস্বামী পাদ। আপনারা সকলে জানেন বা শুনেছেন ভাগবতে, যার সুখ পাখি থেকে জন্ম হয়েছিল, সুখ পাখি, সেই জন্য তার নাম হয়েছিল সুখদেব গোস্বামী। আসলে ভাগবত কথার তো মা অন্ত নেই, 7 দিন ধরে কথা হলেও সম্পূর্ণ কথা শেষ করা যায় না। আমি একদিনে 2 ঘন্টার মধ্যে কত আপনাদেরকে বলতে পারবো। তো যাই হোক, সেই সুখ পাখি থেকে যার জন্ম হয়েছিল সেই হলো সুখদেব গোস্বামী। আজকে সুখদেব গোস্বামী বলছে, হে রাজা তুমি 7 দিন ভাগবত কথা শ্রবণ করো, শ্রীমদ্ ভাগবত কথামৃত। এই ভাগবত কথামৃত শ্রবণ করলে তোমার মোক্ষ প্রাপ্তি ঘটবে। কেন জানো? কলিযুগের একমাত্র গ্রন্থ হচ্ছে মা এই ভাগবত ভগবান গ্রন্থ। কারণ ভাগবত গ্রন্থ যে, আর ভগবানও সে। ভাগবত আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই, স্বয়ং ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণচন্দ্র, আর এই ভাগবত গ্রন্থ এক।